সাহস কি করে? সাহস কি করে? মহিলার গায়ে হাত দিস, ওনার গায়ে হাত দিস, সাহস কি করে? কি আপনি এরকম করছেন কেন? কি হয় আপনার? আমার ওয়াইফ বার এরকম করলে তোর এই হাতগুলো ভেঙে আমি গলায় চুরিয়ে দাও। ঋদ্ধিমান বাবু ছেড়ে দিন ওকে, ছাড়ুন। করি সাহায্য আমার লাগবে না ঋদ্ধিমান, আপনার তো নয়। আচ্ছা যা হলো আমার যতটা হেনস্থা হলো না, সব কিছুর জন্য আপনি দেয়। আপনি যদি এরকম একটা কাণ্ড জ্ঞানীর কাজ না করতেন, এখানে না আসতেন, তাহলে সব কিচ্ছু হতো। আজ আমার সাথে যা হয়েছে তার জন্য আমি কোনোদিনও ক্ষমা করব, কোনোদিনও ক্ষমা করব না। ঋদ্ধিমান বাবু, বনি কি শুরু করেছো এগুলো? হ্যাঁ, তোমার সাহস কি করে হয়? হ্যাঁ, আত্মীয়দের সামনে তুমি এভাবে তামাশা করছো। তামাশা? হ্যাঁ, তামাশা ছাড়া আর কি? হ্যাঁ, এগুলো কি? এগুলো কি পোশাক? এগুলো পরে তুমি বাইরে এসছো? তোমার কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে বনি? হ্যাঁ, অসভ্য নির্লজ্জ মেয়ে একটা। তোমাকে এত করে বললাম যে আজকে ঘরে থাকো, ঘর থেকে বেরিও না, তুমি আমার একটা কথা শুনলে না। এগুলো কেন করছো? হ্যাঁ, কেন করছো এগুলো? তুমি ইচ্ছে করে করছো না? হ্যাঁ, আমাদের উপর রিভেঞ্জ নিতে চাইছো, তাই তো? বলো। আরে অদ্ভুত তো, এই বাড়িতে তো দেখছি সত্যি কথা বললেও রিভেঞ্জ নেওয়া হয়ে যায়। আমি তো সেদিনকেও সত্যি কথাই বলেছিলাম যে কিয়ারাই আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, কিন্তু আপনারা সেই আমাকেই অপমান করলেন, কিয়ারাকে শাস্তি না দিয়ে সেই আমাকেই কথা শোনালেন। আর তাই তো আমি আজকে দাঁড়িয়ে শুধু সত্যি কথাটাই বলছি যে আপনাদের কোনো দোষ নেই এখানে, ঠিক আছে? আর আপনাদের অপমান করার ইচ্ছা আমার আগেও ছিল না, আজও। সেই জন্য আমি সত্যি কথাটা সবাইকে বলে দিলাম যে আমি একটা অপদার্থ মেয়ে, এরকম একটা গুড ফর নাথিং মেয়েকে আপনাদের বাধ্য হয়ে বাড়ি বউ করতে হয়েছে। আমার এই ছোট্ট স্বীকারোক্তিটুকুকে আপনাদের তামাশা বলে মনে হচ্ছে? থামো, আমি না হাত জোর করছি তোমার সামনে বনি, তুমি অনেক ছোট করেছো আমাদেরকে, আর ছোট করতে হবে না, এবার থামো। তোমার এই বেয়াদবি না আমি জাস্ট সহ্য করতে পারছি না। বাবা, এ তো দজ্জাল বৌমা জুটেছে, কথার বানেই বাড়ির সবাইকে ঘায়াল করে দেবে। দেখো ছোট বৌমা, বনি যে কথাগুলো বলছে সেগুলো তো মিথ্যে নয়। লোকে খারাপটা দেখতে চাইলে দেখতেই পারে, কিন্তু ওর কথার মধ্যে যে সততা আছে, যে সারল্য আছে, এটা তুমি দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো না যে ও মিথ্যে কথা বলে লোককে ঠকাবার মেয়ে নয়। ও যেমনই হোক, এখন ওকে আমাদের বাড়ির মতো করে তৈরি করে নিতে হবে। মা, মা গাধা পিটিয়ে না ঘোড়া বানানো যায়, কিন্তু এই মেয়ে, এরকম উচ্ছৃঙ্খল অসভ্য মেয়েকে বাড়ির বউ বানানো যায় না। একটা গুন্ডা মস্তান মেয়ে, ওর জায়গা না হওয়া উচিত লকআপের ওই পারে অথবা রাস্তার রকে। এই সিংহরায় বাড়ি তোর কোনো জায়গা নেই। ছোট বৌদি, এসব কি করছো তুমি বলো তো? কেন করছো এরকম? আচ্ছা তুমি যা করছো তাতে কি আমাদের পরিবারের সম্মান বাড়বে বলো তো? বোন, কি দরকার ছিল বল? তোকে তো আমি বারবার করে বলেছিলাম যে আজকের দিনটা একটু শান্ত হয়ে থাক, একটু মুখ বন্ধ রাখ। বেশ হয়েছে যা হয়েছে, জানিস তো এই অপমানটাই না ওরা ডিজার্ভ করে।
দেখবি ব্রো, এবার থেকে উঠতে বসতে ছোট মামি বনিকে এমন কথা শোনাবে আর এই বাড়ির সবাই মিলে ওকে দুচ্ছাই করবে। দেখুন, আমি খুবই দুঃখিত যে আজকে এরকম একটা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে আপনাদের পড়তে হলো। আপনারা বুঝতেই পারছেন যা ঘটেছে তার জন্য আমরা নিজেরাও যথেষ্ট অস্বস্তির মধ্যে আছি, অশান্তির মধ্যে আছি। এই পারিবারিক সমস্যা মিটিয়ে নিতে আমাদের একটু সময় লাগবে, তাই আমি আপনাদের অনুরোধ করব আজকের দিনটা আমাদের একটু একা ছেড়ে দিন প্লিজ। এত কিছুর পরেও আপনি শান্ত থাকতে পারলেন না বনি? ডেসপারেটলি আজকের দিনটা ভেস্তে দিলেন। এখন আমার কাছে সবটা ক্লিয়ার বলুন, আপনি কখনো নিজেকে বদলাতে পারবেন না। পরিস্থিতি বোঝার মতো বোধ বা বুদ্ধি কোনোটাই আপনার নেই, আর কোনোদিন হবেও না। থাক, অনেক হয়েছে। এই নিয়ে আর কেউ কোনো কথা বাড়াবে না। মধুশ্রী, দুতি, তোমরা যাও, ওকে নিয়ে ভেতরে যাও, ফুলসজ্জার আয়োজন করো। না মা, মা ফুলসজ্জা তো অনেক দূরের কথা। আমি চাই না এই মেয়েটা আমার ছেলের সঙ্গে এক ঘরে থাকুক। কি বলছো তুমি ছোট বৌমা? বনি কুণালের ঘরে থাকবে না তো কোথায় থাকবে? সবকিছু তো একটা নিয়ম আছে নাকি? এই না, তুমি নিয়ম ভাঙা নিয়ে এত কথা বলতে, আজ সেই তুমি নিয়ম ভাঙতে চাইছো? হ্যাঁ চাইছি, চাইছি মা নিয়ম ভাঙতে। কারণ মা এই সম্পর্কটা আমি মরে গেলেও কখনো মানতে পারবো না। মা এই মেয়েটা আমার ছেলেকে বিয়ে করে আমার ছেলের ঘাড়ে জুটেছে, ঠিক আছে, কিন্তু এই মেয়েটাকে আমি আমার ছেলের ধারে কাছেও ঘেঁষতে দেবো না। না মা, সবকিছুর জন্য শুধু বনিকে দোষারোপ করাটা ঠিক নয়। বনি যা কিছু করেছেন তার দায় আমারও আছে, কারণ বনি আমার বন্ধু ছিলেন আর আজও আছে। তাই শুধু বনিকে দোষারোপ করাটা খুবই আনফেয়ার। তবে হ্যাঁ, বনিকে আমি কোনোদিনও নিজের স্ত্রী বলে মেনে নিতে পারবো না, সেটা কোনোদিনও আমার পক্ষে সম্ভব নয়। তাই প্লিজ আমার কাছ থেকে এটা তোমরা কোনোদিনও এক্সপেক্ট করো না। তবে মা, দাদু ঠাম্মি যে কথাটা বলছেন সেটাও কিন্তু ভুল নয়। বনি যখন এ বাড়ির বউ হয়ে এসেছেন, তাহলে উনি আমার ঘরেই থাকবেন। চলো চলো বনি। কুণাল, কুণাল তুই আজকে আমার কথা অমান্য করে একটা বাইরের মেয়েকে শুধু এই বাড়িতে না নিজের ঘরেও জায়গা দিলি। ঠিক আছে, তবে আজকে তোকে আমাকে একটা কথা দিতে হবে। তুই আমার মাথায় হাত রেখে বলতো না, তুই কোনোদিনও এই মেয়েটাকে নিজের জীবনে জায়গা দিবি না, তাহলে আমার মরা মুখ দেখবি। কি হলো, পারবি না বাবা? বল না আমায় কথা দে।